চলো আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহু 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 আল্লাহু। তোমাদের ওখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ উপরে থাকে। আচ্ছা আল্লাহ উপরে থাকে, মসজিদটা তাহলে কার ঘর? কাবা শরীফ কার ঘর? আল্লাহর ঘর। তাহলে মসজিদ, কাবা শরীফ আর ওই আকাশে উপরে, তাহলে তোমাদের এখানে তিন জায়গায় থাকে, তাই তো? হ্যাঁ, আর কোথায় থাকে? আর খালি আল্লাহর ঘর। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাদের ওখানে তিন জায়গায় থাকে, আমাদের ওখানে কত জায়গায় থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, জাল্লে জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা কোচিরা বলো, তোমাদের এই যে লাইট গুলো লাগানো হয়েছে সুন্দর দেখাচ্ছে না ঝাড়বাতি গুলো, কিন্তু এই যে লাইট গুলো লাগানোর পরে আমার মিস্ত্রি ভাই এর পেছনে একটা তারের কানেকশন করেছে, আবার তারটা নিয়ে গিয়ে কারেন্টে যোগাযোগ করেছে, আবার কারেন্টে যোগাযোগ করার পর একটা সুইচ মারতে হয়, মারলে ধূপ করে জ্বলে যায়, সুইচ অফ করে দিলে আবার বন্ধ হয়ে যায়, তাই কিনা? আবার চার্জিং সিস্টেম লাইট আছে, সোলার সিস্টেম লাইট আছে। আচ্ছা কোনোদিন দেখেছো এই যে জোনাকি, তোমাদের এলাকায় যে জোনাকি পোকা ঘরে দেখেছো কি করে? জোনাকি পোকা কি করে? লাইট জ্বালায়। আচ্ছা কোনদিন দেখেছো এই যে জোনাকি, এই জোনাকির পেছনে টিপ 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 করে যে লাইট জ্বলে, কোনদিন দেখেছো জোনাকির পেছনে কোন আমার মিস্ত্রি ভাই তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে? সুযোগ পেলে লাগিয়ে দেবে না। আচ্ছা কোনদিন দেখেছো জোনাকি কোন চার্জিং পয়েন্টে উড়ে উড়ে গিয়ে ওই লাইটটা আবার চার্জ দিয়ে আবার ধীপ 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 করে জ্বালায়? না। কোনদিন দেখেছো চার্জিং কোন জোনাকির পিছনে দুটো তারের এরকম কানেকশন ঝুলছে, কোন জায়গায় গিয়ে এই কারেন্টে যোগাযোগ করে বা কোন সিস্টেমে ওই চার্জ দিয়ে নেয়? না। এর কারণ হলো, এর প্রমাণ হলো এটাই, আমার আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? আমি, আপনি, প্রত্যেক মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করি। দুনিয়ায় যখন মানুষকে আল্লাহ 18,000 মাখলুক সৃষ্টি করেছে, তার মধ্যে মানুষের মধ্যে কত রকম ভাগ আছে। ভাগ বলতে হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনদিন দেখেছো কোন ধর্মের মানুষ অন্য রকম দেখছে? সব একই রকম। কোনদিন আমরা যখন দুনিয়াতে এসেছি আমার গায়ে লিখে আনিনি আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি ইহুদি, কিন্তু সবাই মানুষ হয়ে এসেছি। যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সে সেটাই বেছে নিয়েছে।
কোনদিন দেখেছো হিন্দুদের 3টে হাত, ইহুদিদের 3টে পা, মুসলমানদের 3টে চোখ? না, সব একই। কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। আর আলাদা আলাদা কেমন করে বুঝতে পারি? এক একজনের ঈশ্বর, ভগবান, দেব দেবী, গড ফাদার আলাদা আলাদা। কেউ সূর্যকে পূজা করে, কেউ মূর্তিকে পূজা করে, কেউ গাছকে পূজা করে, কেউ গরুকে পূজা করে। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। দিনে 5 বার সিজদা করি, আল্লাহকে বিশ্বাস করি। কোনদিন কোন মুসল্লি বলে না যে আমি আল্লাহকে দেখা পাইনি, কোনদিন যে আমি নামাজ পড়বো না। না, আমি জানি আমার আল্লাহ নিরাকার। প্রত্যেক মানুষের, প্রত্যেক ধর্মের ঈশ্বর, ভগবান, দেব দেবী সব আকার। সূর্যকে দেখা যায়, গরুকে দেখা যায়, গাছকে দেখা যায়, কিন্তু আমরা নিরাকার আল্লাহকে বিশ্বাস করি। এই কারণে যে প্রত্যেক সূর্যকে যিনি বানিয়েছেন তিনি তো আমার মালিক, সূর্যের মালিক যিনি তিনি আমার মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, যিনি সকল সৃষ্টির মালিক। আমি এদিক ওদিক মালিককে কেন মানতে যাব? আমার আল্লাহ প্রত্যেক জায়গায় প্রমাণ দিয়ে রেখেছে। কি কি? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধনমানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধনমানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়া আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোকা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোকা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। মানে তোরা আল্লাহু আকবার বলবি, দাঁড়িয়ে আছিস, বসার জায়গা পাস না, তাই তো? এরা বসে আছে। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় বলো, এশা কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। এবার আসুন, ভোরের বেলায় 2 রাকাত নামাজ ফজরের সময় ফরজ কেন হলো? আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ যখন দুনিয়ায় পাঠালো, পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, পিতা আদম 300 বছর সিজদা করার পরে যখন মিলন হলো, মাফ করে দিল, আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। আদম নবী আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ তুমি যে আমাকে মাফ করেছো এর জন্য শুকরিয়া। আল্লাহ সেদিন বলেছিল যে এইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, এ আদম তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো। কেমন নামাজ? 4 রাকাত নামাজ। আমি আল্লাহ আমার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার নামে 2 রাকাত। 4 রাকাত নামাজ পড়ার কথা আল্লাহ হুকুম দিল, কিন্তু সেদিন আদম নবী ওই ভোরের বেলায় 2 রাকাত নামাজ পড়েছিল। তাই আমরা ফজরের সময় ফরজ 2 রাকাত পড়ি। কিন্তু কেন 2 রাকাত পড়লো? আল্লাহ যদি 4 রাকাত হুকুম দেয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন।
গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত মার, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহাপুরস্কার, ও ভাই মহাপুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল আল্লাহ। 4 রাকাত পড়ার হুকুম দিল, আদম নবী 2 রাকাত পড়ে রয়ে গেল চুপচাপ। চিন্তা করে আমার বাপ মা নেই, আমি কার নামে 2 রাকাত পড়বো? তাই 2 রাকাত আমরা ভোরের বেলায় ফজরের সময় আমাদের জন্য ফরজ হলো। এইবার দুপুর বেলায় জোহরের নামাজ 4 রাকাত কেন হলো? এবং কোরআনে আল্লাহ ঘোষণা করেছে এই জোহরের নামাজ যারা আদায় করবে, কোরআন বলছে আল্লাহ তাদের একটা গায়ের পশম জ্বালাবে না জাহান্নামের আগুনেতে। কি হবে? কি করে হলো? দুপুর বেলায় 4 রাকাত নামাজ দুপুর বেলায় কেন হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়। আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসাব। আগুন, আল্লাহ আগুনকে হুকুম দিল। ওই যে ইব্রাহিম নবীকে যে আগুনে ফেলা হলো, আল্লাহ হুকুম দিল এই আগুন এতটা গরম থেকো না আমার খালিলের কষ্ট হয়, আর এতটা ঠান্ডাও থেকো না আমার খালিলের না যেন কষ্ট হয়। কিন্তু সেদিন আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম নবী আল্লাহর কাছে শুকরিয়া জানায়। আল্লাহ সেদিন কি খবর দিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়। তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়। 50-এর বদল 5 তো দিল। এবার আসুন, আসরের নামাজ বিকাল বেলায় কেন হলো? 4 রাকাত কেন হলো? মন দিয়ে শুনুন, লিখছে, দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নিবি। ইউনুস নবীকে মাছের পেট থেকে আবার জিন্দা অবস্থায় আল্লাহ বার করলো। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ সব পারো। আল্লাহ ইউনুস নবীকে কি বলে? 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। কখন? এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধা
আলো আকাশেতে করছিল যে খেলা, ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো, নামাজ পড়ো, জপ তাসবিহ মালা, 50-এর বদল 5 তো দিল। এবার আসুন, মাগরিবের নামাজ বিজোড় কেন হলো, 3 রাকাত কেন হলো, আর এই মাগরিবের সময় কেন হলো? যেমন কোরআনের ব্যাখ্যা, যে কোরআনের তাফসিরকারীদের মধ্যে মতভেদ রয়েছে। যেমন আমি একটি গাজাল বলি যে একটা কুকুর জান্নাতে যাবে, তার সঙ্গে আসহাবে কাহাবের 6 জন কি 7 জন। কোরআনের তাফসিরের মধ্যে যেমন মতভেদ রয়েছে, হাদিসের মধ্যেও কিছু মতভেদ রয়েছে। কোনো হাদিসের মধ্যে কোনো জায়গায় আছে যে একটা নবী নামাজ পড়তে পড়তে শরীর খারাপের জন্য, অসুস্থতার কারণে তিনি বসে পড়লেন 3 রাকাতে, আর 4 রাকাত পড়তে পারলেন না। কিন্তু আমার কবি তিনিও কোনো হাদিস থেকে সংগ্রহ করে তিনি লিখেছেন যে এই মাগরিবের নামাজ কেন 3 রাকাত হলো, বিজোড় কেন হলো। শুনুন, লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। ঈসা নবীকে ইহুদিরা বলে, যখন ঈসা আলাইহিস সালাম প্রচার করে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তখন ইহুদিরা বলে এই ঈসা আমাদের ভগবান, ঈশ্বর, গড। দেখা যায় মূর্তি, কেমন আমাদের ঈশ্বর ভগবান আমরা দেখতে পাই, তুমি যে আল্লাহর প্রচার করছো এই আল্লাহকে কোনোদিন দেখা যায় না, এটা কেমন আবার তোমার ঈশ্বর, কেমন গড, কেমন ভগবান। কিন্তু এই ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় এমন একজন জানার বাপ ছিলেন না, বিনা বাপেতে দুনিয়ায় এসেছিলেন। কিন্তু সেই ইহুদিরা আমার ঈসা আলাইহিস সালামকে কষ্ট দেবে বলে হে ঈসা, তুমি যে প্রচার করছো যে তোমার বাপ নেই আর তোমার ওই ভগবান ঈশ্বরকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, তাহলে সেই যে আল্লাহ এটা কে হয়, তোমার আব্বা? এই কথা যখন এই কথা বলে, ঈসা আলাইহিস সালাম বড় দুঃখ পায়, বড় কষ্ট পায়। কেন? আমার আল্লাহ নিরাকার আল্লাহ, আমার আল্লাহ এই দুনিয়াতে তানার সঙ্গে কারোকে শরীক করা যাবে না। তো সেই ঈসা নবী মনের দুঃখে কি করে, আর এই মাগরিবের নামাজ 3 রাকাত কেন হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল। আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। তারপরে আসুন, ঈশান নামাজ 4 রাকাত কেন হলো, রাত্রে কেন হলো, এবং এই ঈশান নামাজ যদি কেউ আদায় করে তার জন্য কি ফায়দা ফাজিলাত আল্লাহ রেখেছে। শুনুন, শেষ কথায় লিখছে দেখুন। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। ফেরাউন সঙ্গ পঙ্গ নিয়ে মুসা নবীকে তাড়া করছে। মুসা নবী যাচ্ছে, যেতে যেতে সামনে নীল দরিয়া, নীল নদ সামনে এসে গেল। আল্লাহকে বলে, আল্লাহ এবার কি হবে, কোথায় যাব? আল্লাহ বললো, এই মুসা তোমার হাতের যে লাঠিটা আছে এই লাঠিটা তুমি নীল দরিয়ায় রেখে দাও, বাকি আমি আল্লাহ আমার কাজ আমি করব, আর বাকি তোমার কাজ তুমি করবে। এই নীল দরিয়ায় যখন লাঠিটা রাখলো সঙ্গে সঙ্গে একটা রাস্তা হয়ে গেল। তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন। মুসা নীল দরিয়ায় আসা মারে
দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠল মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠল মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠল মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠল মুসা তখন ছিল ঈশা, আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের এশা। সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের এশা। এই এশার নামাজ এত মহৎ, এত ফাজিলাত ভাই, এত ফাজিলাত। 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল। যাই হোক, আমার গজলগুলো একটু সময় লাগে, একটু বড় ওই